তো নমস্কার সবাইকে, গ্রাম থেকে স্বাগত। তো আমাকে যারা চেনো না, আমি সম্রাট। তো আমাদের গ্রামের ধান কাটার দৃশ্য আজকে দেখাবো। মেশিনে কিভাবে আমাদের গ্রামের সুন্দরবন এলাকাতে কিভাবে ধান কাটা হয়, তো সেটাই দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক। চারিদিকে ঠান্ডা জল বাঁধাতে আর মাছ ভর্তি আমাদের এই সুন্দরবন এলাকাতে। আর ধানটা দেখেছি পেকে গেছে পুরো ধানগুলো। এখন ওই মাথাতে যেতে হবে, ওই মাথার মেশিন আসবে, এখান থেকে শুরু করবে। তো বন্ধুরা, এই লম্বা জমিটা আমাদের, এই মাথা থেকে ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, আর এই মাথা পর্যন্ত ওই জমিটা আমাদের। এই জমিটা আজকে মেশিন দিয়ে ধান কাটা দেখাবো তোমাদের। এই দেখতে পাচ্ছি জল কাদার ওপর থেকে যেতে হচ্ছে, পুরো চারিদিকে জল আর কাদা। পুরো পাশের একটা জমিতে ধান কেটেছে দেখতে পাচ্ছ, আর এই জমিটা আজকে কাটা হবে। তো পুরো জমির মাথা থেকে আস্তে আস্তে দম হয়ে গেল, কাদা জল, আর তার মধ্যেখানে ধানের মাঝখান থেকে আসতে গেলে অনেকটাই কষ্ট। তো আরেকটা জমি আছে আমাদের সেই ওখানটায়, ওই যে জমির মাঝখানে আরেকটা জমি আছে। তো সেখানে এবছর চাষ করা হয়নি। এখন যে কৃষিকাজ ধান চাষের যে লোক ঠোক আর পাওয়া যায় না, তাই মেশিন এসেছে কাটার জন্য। আস্তে আস্তে সব এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। রাস্তাটা শুধু দেখো, খুব সুন্দর। এদিকে যখন বছরে এই ধান কাটার সময় আসি, আলাদাই একটা সুন্দর লাগে। প্রাকৃতিক পুরো পুরো গ্রাম্য পরিবেশ, পুরো প্রাকৃতিক যে অক্সিজেন নিঃশ্বাসটা আলাদাই লাগে। আমরা এখন যাব মেশিনের কাছে। মেশিন আরেকটা অন্য জমিতে ধান কাটছে, সেটা দেখানোর জন্য। তো চলো যাওয়া যাক। গ্রামের পরিবেশের নিষিদ্ধ বাতাস আর পাখির কিচিমিচি আওয়াজ আলাদাই লাগে, আর সাথে এরম নীল আকাশ আর হালকা সোনালি রৌদ্র। তো বন্ধুরা, এটাই হচ্ছে ধান কাটা মেশিন। এর ব্লেডগুলো শুধু দেখো, যে যেটা দিয়ে কাটা হয়, সামনের যে ফাল টাইপের দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ধান কাটা মেশিন। এখানে এখন অফ আছে, আবার আমাদের জমিতে এখন আসছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তো এটা অনেকটাই দেখবে যে চেন জিসিবিগুলো তার মতো অনেকটা দেখতে। তো আমাদের জমিতে লাগানোর জন্য বলা হচ্ছে, সাইড করা হচ্ছে। এটাই আমাদের জমি। তো আমার বাবা আরও কিছু দাদারা সব ঠিকঠাক করছে, আর এই কেটে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে ধান কাটলে অনেকটাই টাকা সেভ হয়। কৃষকরা চাষিরা বলতে গেলে অনেকটাই টাকা সেভ পায়। আর বন্ধুরা, এই এক বিঘে ধান কাটতে গেলে এই মেশিন নেয় 1200 টাকা, মিনিটে 70 টাকা করে নেয়। তো অনেকটাই লাভ। আমি বলবো এক বিঘেই 3টে লোক কাটতে লাগে, 3টে লোক বাঁধতে তুলতে লাগে 3টে লোক, আর 3টে লোকে ছাড়তে লাগে। তো অনেক টাকা লোকেদের এখন যে পারিশ্রমিকটা রোজ হচ্ছে 500 টাকা করে। তো যেই সব লোকরা কৃষি কাজের সাথে যুক্ত আছো, যে চাষিগুলো, অনেকটাই লাভ তোমরা এই মেশিন দিয়ে, বা অনেক দূরে থাকলে তোমরা এই মেশিনের সাথে যোগাযোগ করতে পারো, অনেকটাই লাভ হবে। দেখতে পাচ্ছ আমাদের এইভাবে ধান কাটছে। তো আমাদের 1 বিঘাতে ভালোই ধান হয়েছে, 7-8 বস্তা মতো 1 বিঘা জমি ধান হয়েছে। যারা চাষ করো তারা সম্বন্ধে জানো, তারা বুঝতে পারবে। আর তো বন্ধুরা, কিভাবে ধানটা ফেলছে সেই প্রসেসিংটা দেখো। এইভাবে মেশিন দিয়ে ধান পড়ে, একটাও ধান নষ্ট হয় না। বিশাল লাভ, অনেকটাই লাভ। কৃষকরা চাষিরা বলতে গেলে বেঁচে গেল। এই ধান চাষের আস্তে আস্তে আমাদের এই যে গ্রাম অঞ্চলে আস্তে আস্তে বাড়িঘর হয়ে ধান চাষ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, মেশিন এখন চলে যাচ্ছে, আর 1 বিঘা ধান দেখতে পাচ্ছি এতটা হয়েছে। 1 বিঘা, যারা হচ্ছে জমি সম্বন্ধে গ্রাম অঞ্চলে থাকো তারাই বুঝতে পারবে। 1 বিঘা ধান দেখো অনেকটাই হয়েছে। মেশিনে পুরো কাটা, পুরো তোলা, মেশিনে পুরো কাটা থেকে পুরো তোলা ঝেড়ে দেওয়া পর্যন্ত পুরো ধান পুরো বার করে দিচ্ছে। অনেকটাই লাভ। তো এটা 1000 টাকা সামথিং নামে 1 বিঘাতে নেবে। তো ভিডিওটা কিন্তু শেষ করলাম। সবাই ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই ভালো থেকো, সুস্থ, টাটা।